এই মহিলাটা আমাদের এই শিল্পী সমিতির সামনে এসে বসে থাকতো তার সঙ্গে একটাবার দেখা করার জন্য। আপনি কোর্টে যদি একটা মামলা দেন আপনার 4,000 টাকা খরচ হবে। মামলা থেকে আপনি ওইটা হচ্ছে ইনভেস্ট, আপনার সেই 4,000 টাকা ইনভেস্ট করে আপনি চাইলে লাখপতি হইতে পারেন, কোটিপতি হইতে পারেন। একটা মানুষ, দীপজল সাহেব কেমন মানুষ এটা শুধু ইন্ডাস্ট্রির মানুষ না, সারা বাংলাদেশের মানুষই জানে। একটা মহিলাকে সে অ্যাসিড মারবে এটা কি বিশ্বাস করবে কেউ? আপনার তাই মনে হয়? এই মহিলাটা আমাদের এই শিল্পী সমিতির সামনে এসে বসে থাকতো তার সঙ্গে একটাবার দেখা করার জন্য। তার কাছে লাস্ট মুহূর্তে যে তাকে বলা হলো, জিজ্ঞেস করা হলো যে কী চান আপনি? সে বলে যে আমি স্বপ্ন দেখছি দীপজল সাহেব আমাকে এক মুঠো ভাত খাওয়াবে তার হাত দিয়ে। তা এই জিনিসটা থেকে আজকে 1 বছর পরে এসে জানতে পারলাম যে দীপজল সাহেব তাকে নিক্ষেপ করছে। এটা টোটালি একটা গেম, একটা মানুষের সম্মান নষ্ট করার জন্য কিছু মানুষ সবসময় চাই হয়তোবা এরকম কোনো মানুষের খপ্পরে সে পড়েছে। তা না হলে দীপজল সাহেব কেমন মানুষ, সে একটা মানুষকে নিক্ষেপ করবে এটা আসলে যে বাচ্চা কেবল বুঝতে শিখেছে সেও বিলিভ করবে না। উনি এর আগেও একবার ওই মহিলা একবার ধরা খেয়েছিলেন, আপনারা জানেন কিনা জানি না, গাবতলী গরুর হাটে নিয়ে ধরা খেয়েছিলেন উনি একবার। সো উনি কখন কি বলছে, আর আপনারা জানেন যে এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বা কোর্টে থানাতে কোনো কেস নাই, মামলা নাই। সো আপনি একটা নর্মাল হিসাব মনে করেন যে আপনি কোর্টে যদি একটা মামলা দেন আপনার 4,000 টাকা খরচ হবে। মামলা থেকে আপনি ওইটা হচ্ছে ইনভেস্ট, আপনার সেই 4,000 টাকা ইনভেস্ট করে আপনি চাইলে লাখপতি হইতে পারেন, কোটিপতি হইতে পারেন, সম্ভাবনা মানে এরকম একটা সম্ভাবনা আছে আর কি। কারণ এখন বাণিজ্য চলছে, সে বাণিজ্যের ভিতরে হয়তো বা এরকম কিছু একটা, নাহলে দীপজল সাহেবকে টার্গেট করে তাকে কেন দিতে হবে আমার বুঝে আসে না। 100% চক্র, অথবা তাকে কেউ বলেছে যে তুমি দীপজলের সম্পর্কে একটা মামলা করো, এই নাও এখান থেকে যে টাকা ইনকাম হয় সেই টাকা থেকে তুমি আমার দিয়ে দিও, তুমি কিছু নিও, হইতে পারে না এরকম যেটা চলতেছে আর কি এখন। সো আমি যেটা মনে করি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হতে হবে। এবং আমি তো অলরেডি আমাদের শিল্পী সমিতির তরফ থেকে আমাদের মানে আইন উপদেষ্টা বলেন, তথ্য উপদেষ্টা বলেন, অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি যে যারা মিথ্যা করবে তদন্তের রিপোর্টে যদি আমার বিবাদী যদি কোনো ধরনের সে মানে কি বলবো দোষী সাব্যস্ত না হয়, অবশ্যই সেই বাদীকে আইনের আওতায় আনতে হবে। অলরেডি আমরা আমাদের প্রস্তাব অলরেডি দিয়েছি আইন মন্ত্রণালয়। হ্যাঁ, বাংলাদেশে উনি কোথায় যাবে? উনি তো বাংলাদেশি। আর উনি যে মিথ্যা কথা বলছে, গত হাটে গিয়ে উনি দীপজল সাহেবকে নিয়ে কান্নাকাটি করছে, এই করছে। গত হাট তো দীপজল সাহেব ছিলই না, দীপজল সাহেব ছিল এর আগের হাট। তো সেখানে আরেকজনের হাটে যে এসে কান্নাকাটি করলে হবে এটা? না, এটা আমি বলতে পারবো না, বাট কেউ না কেউ আছে। কেউ না, নাহলে ওই পাগলের মাথায় এত বড় মানে এত বুদ্ধি হওয়ার কথা না যে সে করবে, করে আবার সেটা থানাতে মানে সিস্টেমেটিক্যালি সেটা থানাতে যায় তদন্তের জন্য, সে সিআইডিতে তদন্তের জন্য নিয়ে গেছে। নিশ্চয়ই কেউ না কেউ পিছনে আছে।